আমি কথা দিয়ে কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি পুরোটা জীবন ধরে। আমি অন্ধকারে আলো জ্বালিয়েছি, তবুও পাইনি খোঁজ। আমি তোমার জন্যই অপেক্ষায় ছিলাম, তুমি হয়েছিলে নিখোঁজ। গাইজ, এই ভিডিওটি বানানোর শুধু থটস অফ বিল্লালকে উদ্দেশ্য করে। ওকে, আর আমি কিন্তু কারো ভিডিও কপি করতে চাই না, সেটা আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না হয়তো। থটস অফ বিল্লাল কি এমন কাজ করেছে বলুন? আপনারা তাকে এত পরিমাণ উল্টাপাল্টা কথা বলেন, অকারণে দেখি তার তার পেজটা চলে যাওয়ার পরে তার পেছনে আপনারা লেগেই রয়েছেন। এটা করা একদমই ঠিক না। আর সে যদি বাংলাদেশি না হতো, থটস অফ বিল্লাল যদি কোনো অন্য কান্ট্রির মানুষ হতো, তাহলে কিন্তু আজ তার দামটা অনেক উপরে থাকতো। মিস্টার বিটসকে দেখুন। ওকে, মিস্টার বিস্ট যদি বাংলাদেশি হতো তাহলে কিন্তু আজ এত দূর আসতে পারতো না। কারণ এই যে বাংলাদেশে কিছু কিছু পাবলিক আছে, এরা পেছনে লাগবেই তাকে টেনে নামানোর জন্য। যতই যা করুন না কেন আপনারা, আপনারা কখনোই বাধা দিতে পারবেন না। যে ব্যক্তি উপরে উঠছে, সে উঠবে, সে তার কাজ করে যাচ্ছে, সফলতা একদিন না একদিন অবশ্যই পাবে। বিল্লাল সফল, এটা ঠিক। আমি জাস্ট একটু বলছি, যদি আপনারা বিল্লালের পেছনে লাগেন তাকে নিচে নামানোর জন্য, পারবেন না। সে কিন্তু ঠিকই উপরে উঠবে। যে যেমন কর্ম করে সে কিন্তু তেমন ফল পায়। আজ আপনারা বিল্লালকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন ভিউ কামানোর জন্য, ডলারের জন্য। একদিন না একদিন আপনারাও কিন্তু কন্টেন্ট পাবেন। ওকে, আমি একটি কথাই বলবো, আপনারা অকারণে দেশের সম্পদ নষ্ট করবেন না এইভাবে। এই উল্টাপাল্টা মন্তব্যের কারণে একজন ব্যক্তির অনেক কিছু আপনারা ক্ষতি করেন। এটা করা একদমই ঠিক নয়। তাকে তার মতো থাকতে দিন। ওকে, এসব করে কোনো লাভ হবে না। সে উপরে যাবেই। সে মিস্টার বিটস হোক বা থটস অফ বিল্লাল হোক, সে যে ব্যক্তি হোক না কেন, সে কিন্তু উপরে উঠবে। যে যেমন কর্ম করে সে কিন্তু তেমন ফল পায়। এটাই কিন্তু বাস্তব। আর এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ওকে, ভালো থাকবেন, ধন্যবাদ।